হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে পাবদা মাছের আলু বেগুন দিয়ে হালকা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব, যা বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল বানাবো, ওই জন্য এখানে 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলোকে প্রথমেই আমি পরিষ্কার করে জলে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে রেখেছি। এরপর মাছের ভিতর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। পাবদা মাছ ভাজার সময় কিন্তু খুব পরিমাণে ফাটে, ওই জন্য আমি সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার লবণ, হলুদ গুঁড়ো আর তেলটাকে দিয়ে ভালো মতো মেখে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার মাছগুলোকে ভেজে নেব, ওই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর লবণ, হলুদ গুঁড়ো আর তেল মাখানো মাছটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর একে একে আমি উল্টে পাল্টে ভেজে নেব। পাবদা মাছ তেলে দেওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণে ফাটে, ওই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ঢেকে ভেজে নেব। প্রথম ব্যাচের 3টে মাছ আমি ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আরও 3টে মাছ আমি ভেজে নেব। মাছের ঝোলে দেওয়ার জন্য একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের বেগুনকে একই রকমভাবেই লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সেটাকেও এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার চলুন মূল রান্নায় চলে যাই। সমস্ত মাছগুলো আমি ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এইবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপরেতে বেগুনের টুকরোগুলোকে দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে বেগুনটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেগুনগুলো এখানে ভাজা হয়ে গেছে। বেগুনগুলো কিন্তু খুব নরম করে ভাজার দরকার নেই। এবার বেগুনগুলোকে তেল থেকে তুলে নেব। সমস্ত বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা এখানে গরম হয়ে গেছে। এরপর কেটে ধুয়ে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলু টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটোটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। টমেটোটা এখানে অনেকটাই নরম হয়ে গেছে। তারপরেতে 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু
এই মাছের ঝোলটা করতে লাগে না। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তারপর খুব ভালো মতো একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর টমেটোটা একদমই নরম হয়ে গেছে। এরপর এতে ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। ভেজে নেওয়ার পর বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, ওই জন্য এটা খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। ঠিক এইরকমভাবে একটু মিশিয়ে নিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু এখানে হালকা পাতলা ঝোল বানাবো, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এরপর জলটাকে 5 থেকে 7 মিনিট ধরে ফুটিয়ে নেব। যেহেতু আমি পরিমাণ মতো জল দিয়েছি, ওই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম। আর এখানে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এরপর এতে ভেজে নেওয়া পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মাছের ঝোলটা এখানে ঢেকে ফুটিয়ে নিয়েছি। পাবদা মাছের এই ঝোল রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আর মশলাও কিন্তু খুবই কম লাগে, আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এরপর এতে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু ধনেপাতা কুচি দিলে পরে এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ হয়। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। ফাইনালি আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল একদমই রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে আপনারাও যে কোনো দিন দুপুরের মেনুতে আমার মতন ঠিক এই রকমভাবে খুব সহজেই আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপিটি বানিয়ে নিন, আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।